হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো রসিক বং। আমি শুভঙ্কর। কালকের ম্যাচ আর আগের দিনের ম্যাচ, এই দুটি ম্যাচ খুব রোমাঞ্চকর ছিল। কাল যেভাবে রাশিদ খান লাস্ট বলে 2 রান বাকি 4 মেরে গুজরাটকে ম্যাচ জেতালো, সত্যি কি বলবো, কদিন মনে হচ্ছিল আইপিএল আর আগের মতো বিনোদন দিতে পারছে না। পরপর দুটো ম্যাচ, হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাব, যেমন লাস্ট বলে এসে পাঞ্জাব হারলো, তেমনি কাল গুজরাট লাস্ট বলে এসে জিতলো রাজস্থানের কাছে। আবার আগের মতোই আনন্দ লাগছে আইপিএল দেখে। তবে আজ কথা বলবো আরসিবি নিয়ে। আরসিবি পারবে না এবারও আইপিএল জিততে। আইপিএল এর শুরু থেকে আরসিবি তে খেলছে বিরাট কোহলি, দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছে, ব্যাটিং এ করেছে অনেক রান। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচে অষ্টম সেঞ্চুরি করেছে বিরাট। এই আইপিএল এ 300-র বেশি রান করে ফেলেছে, কিন্তু তাও আইপিএল জিততে পারবে না আরসিবি। বিরাটের ওপর ভরসা আছে, কিন্তু একা বিরাট কি করবে? বাকি আরসিবি টিম যদি কিছু না করতে পারে, তাহলে আরসিবি জিতবে কি করে? আরসিবি কোনো ট্রফি জেতেনি, এখন আর তা বলা যাবে না। ডাব্লিউপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে আরসিবির উমেন্স টিম। স্মৃতি মন্দানার নেতৃত্বে প্রথম ট্রফি জিতেছে আরসিবি, কিন্তু আইপিএল এখনো জিততে পারেনি বিরাট কোহলির আরসিবি। 2008 থেকে 2024 বিরাট এই দলের সাথেই যুক্ত, কিন্তু এখনো জেতা হয়নি ট্রফি। তবে যতদিন আরসিবি দেশি প্লেয়ারদের ছেড়ে বিদেশি প্লেয়ারদের পেছনে দৌড়বে, ততদিন আরসিবির আর আইপিএল ট্রফি জেতা হবে না। প্রতিবার অকশনে কোনো না কোনো বিদেশি প্লেয়ারদের পেছনে গাদা গাদা টাকা ঢালে, এই আশাতে যে সে এসে আরসিবি কে ট্রফি জেতাবে, কিন্তু সে যখন খেলতে নামে কেউ ফ্লপ হয়। আরসিবি পারেই না দেশি প্লেয়ারদের উপর ভরসা করতে, এক বিরাট কোহলি ছাড়া। এই সিজনেও যেমন ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে খেলতে আসা মহিপাল লোমরোর এত ভালো পারফরমেন্স দিচ্ছে, তাও টিম তার উপর ভরসা করছে না। এমন যতদিন চলবে ততদিন আরসিবি ট্রফি জেতা আর হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। দেখা হবে পরে।